চাটা খাওয়া হলো না। শুভ সকাল বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? এই দেখো আমাদের এই যে সকালের কাজ শুরু হয়ে গেছে। মেঘলা মেঘলা ওয়েদার, কাজ করতে কষ্ট হচ্ছে, গরম আছে, কিন্তু তবুও কাজটা না করলে আর দিন নেই। আজকেই ছুটির শেষ দিন, রবিবার, তাই তো? ঘেমে চুরে একাকার অবস্থা, দেখো কি অবস্থা। শুভ সকাল বন্ধুরা, নিশ্চয়ই ভালো আছো। গ্রামের মানুষ আমরা তো কাজবাজ করে খেতে হয়, বুঝতেই পারছো, সব কিছু করতে হবে। আর এই ঘাসগুলো তো কালকেও তোমাদের ব্লগে দেখেছি। আর আজকে অ্যাকচুয়ালি এখনই কাজ করার কথা না, ঢুকলাম ভিতর দিয়ে, কালকে কতটা করেছি আর কি বাকি আছে বলতে বলতে লেগে গেছি। এখনও ফ্রেশ হয়নি, সকালবেলা ঘুম থেকে উঠে আরও কিচ্ছু করিনি, তো হয়ে গেছে। এখন আর 5 মিনিট করবো, তারপরে কি ফ্রেশ হবো, ফ্রেশ হয়ে হারমোনিয়ামে বসতে হবে। এখন চাটা কিচ্ছু খাওয়া হয়নি, তো আজকেও অনেকটা পরিষ্কার করলাম। তো বেড়াটা খারাপ হয়ে গেছিলো, ওখানে একটু ঠিকঠাক করলাম। গরম পড়েছে বন্ধুরা, একদম অসম্ভব গরম, ঘেমে জল। এই যে এখানে এতগুলো ঘাস ছিল, এইগুলো দেখতে খুব বাজে লাগছিল, মুখের উপরে একদম। হ্যাঁ আসি। এই লঙ্কা গাছগুলো না এই সাইড দিয়ে এরকম করে বেড়া দিয়ে সাপোর্ট দিতে হবে, নাহলে ই হয়ে যাবে, কাঁথে পড়ে যায়। একবার পড়ে গেছিল না, মানে ই করতে হবে, দেখো চার, হ্যাঁ খুঁটি দিয়ে এবার সুতো দিয়ে টাঙা দিলেই হয়ে যাবে। চারিদিকে মানে এই সাইড দিয়ে না পড়ে যায়, কারণ গোড়া তো বৃষ্টি একটু বেশি হলে। এখন ঘেমে কাদা ফাদা মেঘে একাকার অবস্থা। এখন কালকে ভেন্ডি তুলেছি, আবার ভেন্ডি হয়ে গেছে। ভেন্ডি তো রোজই তুলতে হয়, না হলে আবার পরে আর ঢুকতে ইচ্ছা করবে না। রাখো নিচেই রাখো, পরে ঢুকতে ইচ্ছা করবে না। এখন কেটে দিই, কথা হয়। কালকে তুলেছি, আজকে এত বড় এত ভেন্ডি খাওয়া হয়েছে। গৌরব এখন বলছে কি মা আমার কয়দিন ভেন্ডি দিও না। অনেক ভেন্ডি খাওয়া হয়েছে, ওই সব থেকে বেশি ভেন্ডি খায়, ভেন্ডি ভাজাটাই বেশি হয়েছে। আর এক রকম করে দিয়েছি সেই, ওগুলো আর খাবে না। এই যে দেখো কত বড় বড় হয়ে গেছে, থাকবেও না, বীজ পড়ে যাবে জানো, একটু বড় হলেই পড়ে যায়। আর দেখো ভেন্ডির ফুলটা দেখতে কি সুন্দর লাগে না, একটা অন্যরকম ফুলের মতো দেখায়। এই দেখো এত লম্বা, তোমরা বলো বন্ধুরা, আমি কি হাতে পাই? এত লম্বা লম্বা জায়গায় হয়, ওই জন্য ওরই কাটতে হবে। আমার উচ্ছে গাছটা দেখো, এই যে বৃষ্টির জন্য হলুদ হয়েছে তো না, দাও। এই দেখো আর একটা নতুন জিনিস দেখাই, দেখো এই যে নতুন আমাদের বেগুন গাছে বেগুন হয়েছে, দেখেছো? সিদ্ধ খাওয়া বেগুন। এমনি আমাদের 4-5টা দিও, একদম ছোটটা সিদ্ধ খাওয়ার জন্য 4-5টা দিলেই হবে। আমার ভেন্ডি সিদ্ধ বেশ ভালো লাগে। ঘরে যেগুলো আছে একটু বড় তো, একদম ছোট দেখে 4-5টা দেবো, তাহলেই হয়ে যাবে। এই যে আমার না এইরকম ভেন্ডি বেশি ভালো লাগে, এরকম ছোট হয়। দেখো কি সুন্দর লাগছে দেখতে এইটা। হ্যাঁ ওরকমটা দিলেই হবে। ছোটই আমার ভালো লাগে, আমার বড় ভেন্ডি ভালো লাগে না। আর এই দেখো, এই যে অবশেষে একটা শশা গাছ, আশা করছি এইটাতে শশা হবে, কারণ এর দেখলে বোঝা যায়, গাছ দেখলে। ওই দেখো ফুল হয়েছে, হ্যাঁ একটাও যদি হয় তাও মনে সান্ত্বনা যে হ্যাঁ বীজ কিনে লাগানোর পরে একটা তো খেতে পেরেছি। হ্যাঁ এই দেখো ওই লাফাগুলো না বড় হয়ে গেছে, ওগুলো তো তুমি হাতে পাবা, ওগুলো একটু পেরে দিও। এই দেখো এই যে লাফা। আর এই লাউ গাছটায় না লাউ হচ্ছে না ঠিকই, কিন্তু কাটতেও আমার মায়া লাগে। আমি বলছি পাতাগুলো থাক, ওগুলো বাটা খাওয়ার জন্য ভালো, তার জন্য রেখেছি আর কি, তাই না? এই দেখো মেঘে আবার গুড়ুম ওই যে অন্ধকার করে আসছে, গুড়ুম আওয়াজ দিচ্ছে, আবার কখন নেমে যাবে তা ভগবান জানে। কালকের দিনটা একটুখানি মানে ছ্যাক দিল যারে বলে, মানে বৃষ্টি হয়নি। আজকে মোবাইলে দেখছিলাম যে আবার নিম্নচাপ নামছে। এখন আর বর্ষাকাল বলে কিছু হয় না, এখন শুধু নিম্নচাপই হয়, যাই দেখো শুধু নিম্নচাপ। আর এই দেখো আমি আটা মাখাচ্ছিলাম, আজকে সকালে একটু রুটির দিকে যাচ্ছি আর কি, টিফিনটা রোজই তো ভাতই হয়, তো আজকে একটু দেখি অন্য কিছু করা যায় কি, তার জন্য। এই যে 3টে লাফা বড় হয়েছে, এগুলো তো আমি হাতে পাবো না, ওই পাবে বলে বলেছি যে তুমি কাটো। হ্যাঁ আছে, পিঠে ওর মশায় কামড়ে ভর্তি করে দিচ্ছে,
বুঝছে না নাকি কি জানি। ওই যে সামনে 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 ঝুলছে দেখো। এটা যেটা একটা ফুলের বাগান হতো দেখো, এই যে একটা ফুল, এই যে একটা ফুল, ফুলগুলো দেখতেও বেশ সুন্দর, ভালোই লাগে দেখতে। করলা তো বন্ধ হয়ে গেল মনে হচ্ছে। ওই একটা তোলো, একটা করলা দেখলাম কেবল যেন কোথায় চওড়া মতো, ওই যে ওই যে ওই যে ওই যে ওইটা ওইটা ওইটা। হ্যাঁ, বৃষ্টির জন্য দেখো না গাছটা হলুদ হলুদ মরা মরা হয়ে যাচ্ছে। চলো চলো। ওইটা তুললে না তো, ওই যে একটা ঝুলছে লাফা, ওই যে ওই লাফাটা তুলে নিয়ে আসো। খেতে আমার অনেক কিছুই আছে, কিন্তু বর্ষার জন্য অত এখন ভালো ফলন হচ্ছে না, এই আর কি। তাহলে দেখে দেখে কাটো। ওই সামনের গাছে একটা আছে দেখো, সামনের গাছটা হ্যাঁ, ওই যে উচ্ছে গাছে দেখেছো নাকি? উচ্ছে আছে নাকি গো? ওই তো আছে আছে। ওই যে দেখো, ওই যে আছে এখানে উচ্ছে। মানে ভাবি কি কোনটা দিয়ে কোনটা খাবো। চলো সবজি, চলো। এই যে আমাদের সবজি সবজা সব তোলা কমপ্লিট। তোমার এই যে লাফাগুলো আমার, আর কয়টা ছোট ছোট ভেন্ডি বলেছি, আমি সিদ্ধ খাই, আমার বেশ ভালো লাগে তার জন্য। আর এই উচ্ছেগুলো কিন্তু সব ভালো না, পোকা পোকা আছে, ওটা দেখে দেখে বেছে বেছেই করতে হবে। একদিন বন্ধুরা ভেন্ডি খাবি? ধর ধর ধর, হাত যায় না। বড় হয়েছে না মাথা, কাটে যাক, বড় হয়েছে নাকি? কালকে তুলি, আজকে বড় হলে তাহলে বড় হয়ে পায়। একটু বড় তো খুঁজছি আমরা। হ্যাঁ, তো রেগুলার তুলি, 2 বার করে তুলি, বিকেলের মধ্যে আবার চলে যাবে। না, সে তোর জন্য খালি খাই আছে। বন্ধুরা দেখো, এখন সকাল 8:46 বাজে, আমি কাজটা সেরে এখন স্নান করে জাস্ট বেরোলাম। আর দেখো বাইরের অবস্থাটা দেখো, পুরো একদম অন্ধকার হয়ে এসছে। কি সুন্দর ওটা ওয়েদার ছিল সকালবেলা, আর এখন এই যে বর্ষা শুরু হয়ে গেছে, অলরেডি টুকটাক করে বর্ষা পড়া শুরু হয়ে গেছে। যত কাজ করলাম সব একদম জলে এখন পুরো ডিসমিস করে দেবে আর কি। পুরো অন্ধকার হয়ে এসছে, বাপরে বাপ। আর মেঘ ডাকছে অলরেডি, ওদিক দিয়ে নেমে গেছে কোনো অন্য সাইড দিয়ে, এখানে হওয়া বাকি, এখানে এখন শুরু হয়েছে, টিপটপ টপ করে পড়ছে বর্ষা। তো এখনও খাওয়া দাওয়া হয়নি আমাদের কিছুই, চা বিস্কুট টিফিন কিছুই হয়নি। এখন দেখি গোপা কদূর কি করেছে। গোপা কদূর কি হলো? তো অন্ধকার হয়ে আসলো পুরো। কি হচ্ছে আজকে? আমি তো ভাবলাম ওইগুলো হয়ে গেছে এতক্ষণ মনে হয়। সব হয়ে যায়। তাহলে কি করলে এতক্ষণ ধরে? ঘুমাচ্ছিলাম। এই যে বন্ধুরা, এখন চা হবে, সকালের চা 9টার সময়। পুরো অন্ধকার, কেউ বলবে বাইরে এই অবস্থা। এই যে মুড়ি, চা, নিমকিন, বিস্কিট। চলো নিচে সবাই বাঁচতেছি না গরমের জন্য। বাপরে বাপ, নানু ওঠেনি এখন? এসি চলছে নাকি? ও কি বুঝছে যে বাইরে এরকম আবহাওয়া? ডাকছে না, ওটা বন্ধ করতে বলো, বাইরে এসে ঢুকতে বলো দরকার। এখন চা খেয়ে বন্ধুরা স্নান করে এসছি, তাও গরম হয়ে একদম, তাও গা ধুয়ে যাচ্ছে। এখন ঠান্ডা হয়ে চাটা খেয়ে তারপরে বলবো একটু রেয়াজ করতে, তারপরে বাকি কাজ পরে দেখা যাবে। তো তোমরা দেখতে থাকো আজকে ব্লগটা, নিশ্চয়ই ভালো লাগবে। সারাদিন যতটা পারবো শেয়ার করার চেষ্টা করব। বর্ষা বাদলের দিনে বুঝতেই পারছো। আর আজকে রবিবার, সানডে, তো আজকে কোনো পড়া নেই আমার ছেলের, আর আমার ডিউটি আছে রাত্রেবেলা নাইটে।
তো বিকাল পর্যন্ত যদি ঠিক হয় ভালো কথা, না হলে ভিজতে ভিজতে যেতে হবে আর কি, কিছু করার নেই। উঠলো এসি বন্ধ ওর মধ্যে ঢুকে গেছে, ও ঘুমের চুলে বসবে না, গরম হয়ে তো শ্বাস ফাস নিতে মুশকিল হয়ে যাবে। ও ডাকো, বলো বাইরে এসে ঘুমাতে ওখানে। কই আসো, ঠান্ডা হয়ে যাচ্ছে তো। ওকে ওকে উঠে গেছে, বের করে দিয়ে আসছে তো। আরে না, হাতে সাথে কি বের হয়ে উঠেছে, এবার ও ওর মুখ থেকে বের হয়ে আসছে। বন্ধুরা এখন বাজে কটা, 10টা দেখি 40, না। 10টা 40 বাজে। বন্ধুরা এখন বাজে 10টা 40, এতক্ষণ ধরে রেয়াজ করলাম, একটা গানও তুলছি আর কি, অর্ধেকটা হয়েছে, এখনো পুরোটা হয়নি। তো প্রতিদিনের মতো আজকে তোমাদের এক লাইন শুনে দিই, এখনো ভালো ওঠেনি তো এক লাইন শোনাবো। গোপা ব্রেকফাস্ট নিয়ে বসে আছে। আজকে ব্রেকফাস্টে রুটি না পরোটা? এই আলুর পরোটা। ইস, আলু পরোটা পাতলা পাতলা লাগছে তাহলে। পাতলা করেছে, বেশি মোটা হয়ে গেলে ভালো লাগে না। আমি নিরালায় বসে বেঁধেছি আমার স্মরণবীণ, একই বেদনার মতো বেঁধেছে আবার হারানো দিন। আমি নিরালায় বসে বেঁধেছি আমার স্মরণবীণ। এই গানটা তুলছি, এখনো শোনানোর মতো হয়নি। কোন গানটা তুললাম সেটা তোমার শোনালাম, কিন্তু এইটা গাইবো কিনা এটার কোনো এখনো গ্যারান্টি নেই। না গাইবো ভাবছি, দেখি কি হয়। এখন ব্রেকফাস্টটা করবো, ব্রেকফাস্ট করে আবার বলবো। গানটা ভালো ওঠেনি তো, এখন ভালো করে তুলে তারপর রাখতে হবে, কারণ আজকেই তুলতে পাবো, আর সময় পাবো না। আজকে আবার নাইটে ডিউটি আছে, কালকে ইভিনিং ডিউটি আছে, পরশুদিন আবার সকালে ডিউটি আছে, তো ওই দিন আবার রেকর্ডিং আছে। কালকে না, পরশু দিন না, তারপরের দিন রেকর্ডিং, বুধবার রেকর্ডিং, বুধবার দিন। তো ব্রেকফাস্টটা দেখে দাও বন্ধুদের। হ্যাঁ তুমি এসে দেখাও, আমি বানালাম কষ্ট করে, এবার তুমি দেখাবো তো, আমি দেখালে কি করে হবে। খিদেও পেয়ে গেছে বন্ধুরা। হ্যাঁ, এই ঝমঝম করে খুব বৃষ্টি হলো, কিন্তু কোনো কাজ হয়নি, মানে যেই গরম কি সেই গরমই রয়েছে। আমি তো খাবার বানাতে গিয়ে একদম ঘেমে টেমে নাজেহাল অবস্থা হয়ে যায়, বিরক্ত লাগে, মানে ভালো খাবার তখন আর ভালো করে করতে মন চায় না, এত গরম। খুব বৃষ্টি হলো, কিন্তু তাতে কোনো কাজ হয়নি। এই যে বন্ধুরা দেখো, আজকে ব্রেকফাস্ট অনেকদিন পরে, আজকে আলু পরোটা, আলুর পরোটা, পেঁয়াজ, আর এটা হচ্ছে পোড়া টমেটো, রসুন, কাঁচা লঙ্কা দিয়ে একটা চাটনি। তোমারটা তো আলু পরোটা না মনে না, হচ্ছে? আমি আলু পরোটা মানে পরোটা খাবো না, যেহেতু এটা ঘি দিয়ে ভাজা আছে। আমি তো এমনি ঘি, এমনি পরোটা, আর পরোটার দরকার নেই, ওই জন্য আমার প্লেন রুটি, আর ওদের হচ্ছে পরোটা। আজকে সেই বর্ষা হলো বন্ধুরা, কিন্তু কাজ হলো না। যখন থেকে ক্ষেত থেকে মানে আজ বাগানে পরিষ্কার পরিচ্ছন্ন করে এসেছি, তারপর পরই নেমে গেছে। তো এরকম বর্ষা হয়েছে, মানে এই বছরে মনে হয় আজকে আমার দেখা সেরা বর্ষা আমাদের এখানে হলো আজকে। এর আগেও হয়েছে। এই বছর হয়নি এত বর্ষা। কেন, যখন তুমি ওই যে এসেছিলে? আমি এখন এত 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 জোর বর্ষা দেখি, হয়তো আমি বাড়ি ছিলাম না তখন এদিকে হয়েছে জানি না, কিন্তু আমি প্রথম দেখলাম আজকে এত জোর বর্ষা হলো। যতক্ষণ হয়েছে একভাবে হয়েছে, আর সেই বিদ্যুৎ চমকিয়ে সেরকম ডাক ছিল মেঘে। আর আমি তো সেই ভয় পাচ্ছিলাম, আমরা তো দরজা জানলা বন্ধ করে দিয়ে বসেছিলাম। আমি ভয় পাই না, গৌরবের বাবার খুব ভয়। হ্যাঁ, ও একদম ডাকু। সাহসী আমি। তো চলো লেট না করে ব্রেকফাস্টটা করে নিই বন্ধুরা, আবার গানটা নিয়ে বসতে হবে, আর সময় পাবো না, না হলে এতগুলো পরোটা খায়, 4টে। কি ম্যাও ম্যাও কি ম্যাও কি? দেখো বন্ধুরা, আবার ওয়েদারটা পুরো পরিষ্কার হয়ে গেছে। যা বর্ষা হলো আর পরিষ্কার না হয় যাবে কোথায়, এখন পুরো আকাশ ঝলমল, একদম সুন্দর ওয়েদার হয়ে গেছে, একদম ঝাকাস। এখন দুপুরে খাওয়ার সময় হয়ে গেছে আমাদের, এই দাওয়াটা দিয়ে দিই।
না হলে বদমাসটা আবার উপরে চলে আসবে, উপরে আসলে গোবারে বেরিয়ে যাবে। জেনারেটর চালাচ্ছ? কি করবো, জীবনটা কাদা কাদা হয়ে গেল। অত তো গরম নাই এখন। সেটা আমার লাগবে, আমি তো আর শুয়ে বসে দিন কাভার করতে পারি না, ওই জন্য আমার লাগে। হাউস ওয়াইফ তো। আর যারা হচ্ছে শুয়ে বসে মোবাইল দেখতে দেখতে ঘুমিয়ে পড়ে, তাদের ব্যাপারটাই আলাদা। তোমরা তো হাউস ওয়াইফ, তোমার কাজ কর্ম নেই, তাই না? ঠিক ঠিক। এই হাউস ওয়াইফ যদি না থাকে, তোমার তো সব একদম হাউস একদম অন্ধকার হয়ে বসে যাবে। তোমার কেন, সব ছেলেদেরই একই কাহিনী। কেন যে লাইট, ওই লাইট এমনি বন্ধ হয়ে যাবে, পেটের লাইট তো আর জ্বলবে না, পেটের লাইট বন্ধ। ঘরের লাইট তো জ্বলবে। ঘর দিয়ে কি আর হবে? কি রান্না হয়েছে এখন? কচুরলতি মশলা দিয়ে, আর এই যে কুমড়ো দিয়ে, কাঁচা কুমড়ো দিয়ে, চিংড়ি মাছ দিয়ে, মাছ দিয়ে। কারণ 2 পিস মাছ ছিল, আবার বাঁধিয়ে রাখবো কি। মাছ ছিল সেই মাছ? রাখলে না না, আজকে আর মাছ রাখিনি। আর এই যে আচ্ছা, তো আসেও নেই মাছ, এসছিল কিন্তু চিংড়ি মাছ ছিল না বলে আমি রাখিনি। ভদ্রলোক এসছিল, কর্মচার টক। কর্মচার টক। আমি ভেবেছিলাম আজকে অন্য কিছু টক বানাবো, তা আমার ছেলে বললো না, কর্মচার টকটাই করতে হবে। ঠিক আছে, চলো তাই থাক। আজকে একদম নর্মাল মেনু। রবিবার তো স্মল নর্মাল মেনু। কিপটে, নিজে পয়সা খরচা করবেন। ফটফটে রোদ বেরিয়ে গেছে, ফটফটে এখন কেউ বলবে এখন? দেখো বন্ধুরা, ওয়েদারটা দেখলে কেউ বলবে না যে এখন কিছুক্ষণ আগে মানে সকালবেলার দিকে এত বড় বর্ষা হয়েছে। কি বিদ্যুৎ চমকানো বাবা, গ্রুম গারম গুরুম, সব জায়গাতেই হয়েছে এরকম। মা ফোন করলো, মাও বললো যে ওই যে কুমড়োর তরকারি। তোমার ছেলে কি বলছে শোনো? একটাই বক্তব্য আছে, গিটার ক্লাসে যাবো, যে করে যেতে হবে, মানে হবে। শুনেছো? গিটার ক্লাসে না গেলে তোমাকে ডিউটিতে যেতে দেবো না। দিয়ে বাবা, যা কে বলবে, তুমি নিয়ে নিয়ে যাবে। যাবে। আমি কি করে নিয়ে যাবো? আমি ডিউটি যাবো না কেন? ওই তো আমার ডিউটি রাখতে হবে। বলো বলো। কচুরিদের টেস্টই আলাদা। হ্যাঁ, গিটার ক্লাসে নিয়ে যেতে হবে, অর্থাৎ কচুরলতির টেস্টই আলাদা। বন্ধু, এখন বাজে 5:45, এখন যাচ্ছি গৌরবের গিটার ক্লাসে। আজকে আমার ডিউটিটা ছুটি নিয়েছি ওর ক্লাসের জন্য। অনেকদিন ক্লাসে যাওয়া হয় না, এমনিতে ওর পড়াশোনার খুব চাপ পড়েছে, মানে প্রাইভেটের কোনো ফাঁকা নেই আর কি। আর আমারও সময় হয় না। এখন গোপা গেলে গোপা রান্না বান্না কে করবে, সব মিলিয়ে টিলিয়ে একদম একটা ভোজকটা ব্যাপার হয়ে গেছে আর কি। তো অনেক মানে কষ্টে টাইম বের করলাম। এই যে এখন প্র্যাকটিস করছেন, এখন বেরোবো আমরা। চাটা খাওয়া হলো না। কি চা বানানো লাগবে না, আর চলে যাচ্ছি এখন আমি। চলো চলো, ঠিক আছে বন্ধুরা, তাহলে আজকে এইটুকুই। আবার দেখা হচ্ছে কালকে নতুন ব্লগের সঙ্গে। ভালো থেকো, যেখান থেকে দেখছো। ভালো লাগলে অবশ্যই জানিও কেমন লাগছে। তো রাখছি, বাই বাই, টাটা।